বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীপাঠেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। যখন মা আমাদের মাঝে ফিরে আসেন, এই কয়টা দিন যে আমাদের কেমন উৎসাহ উদ্দীপনার মধ্যে যায় এবং আমরা মনে হয় যে আমরা যেন স্বর্গসুখ লাভ করি। দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এগুলো যেন অসুর এর মতো ধ্বংস করতে পারে দেবী দুর্গা। সনাতন ধর্মমতে অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গচ্যুত হলে দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুর বিনাশী দেবী দুর্গা। মহালয়ের সময় ঘোর অমাবস্যা থাকে। মহাতেজের আলোয় সেই অন্ধকার দূর হয়, প্রতিষ্ঠা পায় শুভ শক্তি। মহালয়া থেকে শুরু হয় দেবী পক্ষ। সার্বজনীন এই উৎসবে এক হয়ে যায় সব ধর্ম বর্ণ। বাংলাদেশ সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষের একের অপরের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, সেই ব্যাপারটি এখানে প্রকাশ পাচ্ছে। মহালয়া থেকে ক্ষণ গণনা শুরু। আগামী ৭ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী দুর্গোৎসব। এবার সারা দেশে ২৯,৩৯৫টি পূজা মণ্ডপে পালিত হবে দুর্গাপূজা। নির্বিঘ্নে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে ভরসা রাখছেন সনাতন ধর্মাবলম্বীরা। পুরোহিত খুব আতঙ্কগ্রস্ত ছিল, ভয়ের মধ্যে ছিল, কিন্তু আশার সঞ্চার হলো এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে দৃঢ় পদক্ষেপ, যে উগ্র সাম্প্রদায়িকতা বিরোধী যে দৃঢ় পদক্ষেপ, সেই পদক্ষেপের কারণেই আজকে সেটা সেই আতঙ্কগ্রস্তটা কেটে গিয়েছে। পঞ্জিকা মতে এবার দুর্গা দেবী আসছেন ঘটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে, গমনও করবেন একই বাহনে। ফলে অশুভর বার্তা থাকছে এবছর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।